নমস্কার, আনন্দম চ্যানেলের আজকের এই প্রথম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আনন্দম চ্যানেলের আজকের এই প্রথম পর্বে আলোচনা করতে যাচ্ছি আসছে শ্রাবণী পূর্ণিমা, অর্থাৎ শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথির পূর্ণাঙ্গ সময়ক্ষণ সহ এই বিশেষ দিনের দিন পঞ্জিকা, শুভকর্ম এবং অমৃত যুগের সময়ক্ষণ নিয়ে আলোচনা করব। এবং প্রথম ভিডিওতে হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে, তাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করবেন। দর্শক বন্ধুরা, আসছে 23শে শ্রাবণ 1432, 9ই আগস্ট 2025 ইংরাজি শনিবার, শ্রাবণী পূর্ণিমা, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। দর্শক বন্ধুরা, সেদিনই পালিত হবে রাখি পূর্ণিমা। পূর্ণিমা তিথি আরম্ভ হবে 22শে শ্রাবণ 1432, 8ই আগস্ট 2025 ইংরাজি শুক্রবার দুপুর 1:55 গতে আরম্ভ হয়ে যাবে পূর্ণিমা তিথি। আর পূর্ণিমা তিথি থাকবে 23শে শ্রাবণ 1432, 9ই আগস্ট 2025 ইংরাজি শনিবার দুপুর 1:39 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এবং সেদিনই পালিত হবে শ্রাবণী পূর্ণিমার ব্রত ও ব্রতাঙ্গ উপবাস। সকাল 9:32 20 মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের গন্ধর্বচরিত ঝুলন যাত্রা সমাপনম। দুপুর 1:39 মধ্যেই ঝুলন পূর্ণিমা, সৌভাগ্য পূর্ণিমা এবং রাখি পূর্ণিমা। পূর্বাহ্ন মধ্যে ঋষি তর্পণম এবং রাখি বন্ধন। গোস্বামী মতে শ্রী বলদেবের জন্ম, জলযাত্রা এবং পূজা। এই বিশেষ দিনে শ্রবণা নক্ষত্র থাকবে দুপুর 3:41 পর্যন্ত। সকাল 6:08 পর্যন্ত থাকবে আয়ুষ্মান যোগ। তারপর আরম্ভ হয়ে যাবে সৌভাগ্য যোগ। দর্শক বন্ধুরা, ববকরণ থাকবে দুপুর 1:39 পর্যন্ত। এবার শুভকর্ম দুপুর 1:39 58 মধ্যেই দীক্ষা নেওয়া যাবে এবং সকাল 6:56 গতে বিকেল 4:33 মধ্যে আরোগ্য স্নান। তবে দুপুর 1:39 মধ্যে কিন্তু স্ত্রী তৈল, মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ। তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ। অমৃত যোগ থাকবে সকাল 9:30 থেকে দুপুর 12:50 পর্যন্ত। এবং আগেই বললাম, সেদিনই শ্রাবণী পূর্ণিমার ব্রত ও ব্রতাঙ্গ উপবাস এবং পূর্ণিমার নিশি পালন 22শে শ্রাবণ 8ই আগস্ট শুক্রবার দুপুর 1:55 গতে আরম্ভ হয়ে যাবে পূর্ণিমা তিথি, শ্রাবণী পূর্ণিমার উপবাস এবং নিশি পালন এবং সন্ধ্যা 6:12 গতে রাত্রি 7:47 মধ্যে শ্রী সত্যনারায়ণ ব্রতম। রাত্র শ্রীকৃষ্ণস্য ইন্দ্রাদিদেব ভীত ঝুলনযাত্রা সমাপনম, অর্থাৎ রাত্রিকালে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রাদিদেব বিহিত ঝুলনযাত্রা সমাপন হবে। সায়ং সন্ধ্যা নাস্তি। এতক্ষণ আলোচনা করলাম শ্রাবণী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়ক্ষণ নিয়ে। এবার জেনে নেব শ্রাবণী পূর্ণিমার এই বিশেষ দিনে কি করলে ভালো হয়। সর্বপ্রথম, শ্রাবণী পূর্ণিমার এই বিশেষ দিনে আপনি আপনার সুযোগ সামর্থ্য অনুসারে দান করার চেষ্টা করবেন। শ্রাবণী পূর্ণিমাতে এমনি স্নান দান পূজাপাঠের বিশেষ ধার্মিক মাহাত্ম্য রয়েছে এবং এই দিনে আপনার সুযোগ সামর্থ্য অনুসারে অবশ্যই চেষ্টা করবেন কোনো না কোনো কিছু দান করার, তাতে বিশেষ ভালো হয়। তবে ব্যবহারিক কোনো জিনিস কাউকে দান করবেন না এবং পূর্ণিমার দিন অবশ্যই খেয়াল রাখবেন কালো কোনো বস্ত্র এই দিনে কিনবেন না। সেই সঙ্গে এই দিনে কাউকে কোনো অপশব্দ বলবেন না। তবে এই দিনে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই পুজোর সামগ্রীগুলো কিনতে পারেন, তাতে বিশেষ ভালো হয়। কিন্তু স্টিল, লোহা এবং অ্যালুমিনিয়াম ধাতুর তৈরি কোনো জিনিস এই দিনে না কিনলে ভালো হয়। তবে এই দিনে আপনি দুধ, চাল এগুলো কিনতে পারেন। সেই সঙ্গে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব অতি সত্বর কমেন্টের উত্তর দিয়ে দিতে। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন চ্যানেলের প্রথম ভিডিও, তাই ভুল ত্রুটি হতেই পারে। কমেন্টের মাধ্যমে অবশ্যই ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।